বিয়ের পরে যদি সব কাজ আমারই করতে হয় তাহলে বিয়ে করার কোনো মানেই নেই। ও হ্যালো, তুমি কি আমাকে বিয়ে করছো তোমার বাবার জন্য থানকুনি পাতা বাটাবে বলে? শুধু তাই নয়, বাবা কালকে বেড পেন ইউজ করেছিল, ওই ইউরিনের একটু প্রবলেম আছে, বেড পেনটা ক্লিয়ার করে দিই। হোয়াট? আমি বেড প্যান ক্লিয়ার করব? দিদি আর দিদি, হ্যাঁ কি দেখো না, আমাকে বেড প্যান ক্লিয়ার করতে বলছে। আমি পারবো না, ইম্পসিবল। কোথাকার একটা বুড়ো, তার নাকি বেড প্যান আমি ক্লিয়ার করব। আমি পারবো না, ব্যাস। পারতে তো আপনাকে হবেই। বিয়ে করবেন আর শুধু পটের বিবির মতন সেজে গুজে বসে থাকবেন, সেটা কি হয় ম্যাম সাহেব? ময়না তো বেশ ভালোই কথা বলছে রে। ময়না তো খুব ভালোই বলে, আগে বলতো না কারণ তোমাদেরকে ভালোবাসে, আমার দাদাদেরকে ভালোবাসে, এই পরিবারকে ভালোবাসে। কিন্তু একটা কথা মাথায় রাখবে বৌদি, আমি যেমন সেটা আমার সহজ আমাকে শিখিয়েছে, আমার কালচার আমাকে শিখিয়েছে, আমার ভদ্রতা আমাকে শিখিয়েছে, আমার দুর্বলতা নয়। প্রথম থেকেই দেখে আসছি এই বাড়ির দুই বউ কোনো কাজ করে না, কোনো কাজ না, যত কাজ আমি করি। ওই সকালবেলা থেকে বাবার চিরতার জল, থানকুনি পাতার রস, হ্যাঁ ত্রিফলার রস, সবকিছু আমি বানাই। বাড়ির যত কাজ, রান্না বান্না, বাসন মাজা, পরিবেশন, ঠাম্মির পুজোর জোগাড় করা, সবকিছু তো আমিই করেছি। হ্যাঁ, তাও আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে আমি মেনে নিচ্ছি। তা অন্তত বাড়িতে একজন বউ দরকার যে পুরো পরিবারটাকে বটগাছের মতন আঁকড়ে ধরে রাখতে পারে, ছাতা হয়ে ছায়া দিতে পারে। মেয়েরা তো মায়ের জাত, মায়ের চোখে সবাইকে দেখবে, মায়ের মতন লালন পালন করবে, সেটাই তো চাই। শুধু পটের বিবির মতন সেজে গুজে ঘুরে বেড়ালে তাকে তো আমি বউ মেনে নিতে পারবো না।